আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা কম বেশি সবাই স্মার্টফোন ইউজার, তবে আমরা অনেকেই স্মার্টফোনের কোথায় কোন ফিচার আছে, কোন ফিচার অ্যাক্টিভ করলে কোন প্রবলেম ফেস করতে হয়, কেন এই প্রবলেম ফেস করছে, এর জন্য কোন ফিচারটি অফ করতে হয়, এটা অনেকেই জানি না। তাই স্মার্টফোন লাভারদের জন্য স্পেশাল একটি গুড নিউজ আছে। সেটা হচ্ছে আমাদের মাস্টার আইডিয়া টেক এই ইউটিউব চ্যানেলে স্মার্টফোন ইঞ্জিনিয়ারিং সিরিজ টিউটোরিয়াল আসছে। আপনারা যদি মনোযোগ সহকারে আমাদের এই সিরিজ টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখেন, তাহলে আপনারা হয়ে যাবেন স্মার্টফোন ইঞ্জিনিয়ার। আর টুকটাক কোনো সমস্যার কারণে কারো কাছে দৌড়াতে হবে না, কাস্টমার কেয়ারে আসতে হবে না, যত রকম হয়রানি ঘরে বসেই সমাধান করতে পারবেন। আপনারা সবাই জানেন আমি আমার চ্যানেলে কোনো ফেক টিপস শেয়ার করি না। যদি আমার উপরে আস্থা থাকে কন্টিনিউ করতে পারেন আমাদের ভিডিও। যেহেতু আজকে আমাদের অ্যান্ড্রয়েড ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম পর্ব, কাজে আজকে আমরা অ্যান্ড্রয়েড সম্পর্কে একদম গভীরে যাব না। আজকে আমরা বেসিক দিয়ে শুরু করব। বেসিক কোন বিষয়গুলো জানলে একটা স্মার্টফোন হাতে নেওয়ার পর আমরা বলতে পারবো যে তোমার ফোনের এই সমস্যা হয়েছে কিংবা আমার ফোনের এই প্রবলেম হয়েছে, এর জন্য আমাদেরকে এইটা করতে হবে। আজকে জাস্ট আমরা বেসিক ধারণা নিব। তো চলুন শুরু করা যাক। তো আপনি যদি আপনার একটা নষ্ট ফোন নিয়ে ইঞ্জিনিয়ারের কাছে যান, তারা প্রথমে কি দেখে জাজ করে যে ফোনটার কোন সমস্যা হয়েছে, কোন সাইটটা তাকে সার্ভিস দিতে হবে। দেখেন আমার এখানে ডাটা সহ যাবতীয় কানেকশন কিন্তু অফ আছে। তো আমরা ইঞ্জিনিয়ারিং মোডে যাওয়ার জন্য ডায়াল প্যাড ওপেন করব। এবার এখানে টাইপ করব *#*6484। এবার #*#*। ওকে, এখন আমাদের স্মার্টফোনের ইঞ্জিনিয়ারিং মোডটি ওপেন হয়ে গেছে। এটা কিন্তু শাওমির ইঞ্জিনিয়ারিং মোড। আদার্স ফোনের ইঞ্জিনিয়ারিং মোড আমি শেয়ার করব যদি আপনারা কেউ জানতে চান। এখানে দেখবেন ইঞ্জিনিয়ারিং মোড ওপেন হওয়ার পর অটোমেটিকলি ওয়াইফাই এবং ব্লুটুথ অপশনটি অন হয়ে গেছে। আমরা এই স্মার্টফোনে কোন সফটওয়্যারটা ইউজ করছি এবং আমাদের স্মার্টফোনের MIUI সহ যাবতীয় ইনফরমেশন দেখা যাবে সফটওয়্যার ভার্সন এই অপশনটিতে। এখানে যে ট্যাপ করে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্টফোনের যাবতীয় ইনফরমেশন এখানে শো করছে। এটা থেকে আমরা কোনো প্রবলেম পাবো না, শুধু ইনফরমেশন পাবো। এবার আছে সিম টেস্ট। এখানে লেখা আছে পাস, মানে আমার যে স্মার্টফোনে দুটো সিমের অপশন আছে দুটোই ঠিক আছে। এবার যদি আমরা ওকেতে ক্লিক করি, উপরে লেখা আছে SD কার্ড আর নিচে আসছে ডিরেক্ট SD কার্ড। আমার একটা ডিরেক্ট SD কার্ড আছে এক্সটার্নাল, এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল সাইজ আছে এত, আর নিচে লেখা আছে পাস। তার মানে আমার ফোনের যে এক্সটার্নাল মেমোরি ইউজ করে যে প্রসেসটা আছে এটাও কিন্তু ঠিক আছে। ওকেতে ক্লিক করলাম। এবার আছে কি, এখানে বলছে আমাদের স্মার্টফোনের যে তিনটা বাটন থাকে, ভলিউম আপ অ্যান্ড ডাউন এবং পাওয়ার কি, এগুলো ঠিক আছে কিনা জাজ করার জন্য আমরা জাস্ট সেই বাটনে ক্লিক করব। দেখবেন যে ঠিক আছে, এখানে লেখা আছে পাস, বাটনগুলো ঠিক আছে। এবার যদি ওকেতে ক্লিক করি, মোটর মানে কি বোঝায় যে আপনার ফোন যে ভাইব্রেশন হয়, আমরা যখন ভাইব্রেশন মুড করি যে ভাইব্রেটটা করে, ওই ভাইব্রেটটা করার জন্য একটা পার্টস, একটা মোটর ইউজ করা হয় ফোনে। এটা ঠিক আছে কি না এটা চেক করার জন্য কন্টিনিউ ভাইব্রেশন এখানে ক্লিক করলে আপনারা খেয়াল করবেন আমার ফোনটা কিন্তু ভাইব্রেশন হচ্ছে। নো ভাইব্রেশনে ক্লিক করলে ভাইব্রেশন অফ হয়ে যাচ্ছে। ইন্টারনাল ভাইব্রেশনে ক্লিক করলে দেখেন ফোনের ভিতরে ভাইব্রেশন হচ্ছে। এখানে আপনাকে 1 সেকেন্ড সমপরিমাণ ওয়েট করতে হবে। আমি এখান থেকে 5-এ চাপ দিলাম, রেজাল্ট ফার্স্ট, তার মানে আমার ভাইব্রেশনের মোটরটাও ঠিক আছে। এবার ওকেতে ক্লিক করলাম। এটা কিন্তু ব্যাক লাইট। যদি আমি ব্ল্যাক লাইটে ক্লিক করি, দেখি সিস্টেমের উপরে ডিপেন্ডেড আমরা এই স্মার্টফোনে কোন ধরনের লাইটিং ফোকাস করছে সেটার উপর ট্যাপ করলেই আমরা পাস করে যাব। তো ইররে ক্লিক করি ব্যাগে আসার জন্য। এবার এলইডিতে আসলাম। এটা কিন্তু ব্যাকলাইট ফোকাস করতেছে, আমি ক্লিক করলাম। এবার হোয়াইট এলইডি, এবার টাচ ব্যাক 1। ওকে, আমরা পাস করেছি, কারেক্ট। এবার ওকে, এখানে বলছে প্লিজ ডু নট টাচ দ্য স্ক্রিন। আমাদের স্ক্রিনে টাচ করতে নিষেধ করছে। এটা আমাদের ফোনের টাচ প্যানেল যে আছে এটা ঠিক আছে কিনা এটা চেক করছে। তো টেস্ট পাসড, মানে আমাদের স্মার্টফোনের টাচ প্যানেলটি এখন ঠিক আছে। এবার ওকেতে ক্লিক করলাম। এবার আমাকে বলছে যে আমার স্মার্টফোনে যে বাউন্ডার আছে এইগুলো ঠিক আছে কিনা। ওই যে ওরা বললো যে টাচ প্যানেল ঠিক আছে, এবার আমাকে টাচ করে দেখতে দিয়েছে যে ঠিক আছে কিনা। আমি যে ক্রস থেকে শুরু করব, এরপর এটা কারেক্ট হলে কিন্তু একটু ফোনটা ভাইব্রেট করবে, ঠিক আছে। এবার ওকে,
ক্লিক স্ক্রিন টু কন্টিনিউ, পরের অপশনে যাওয়ার জন্য এটা ক্লিক করছে। দেখেন আমার ফোনে যে কালার ভার্সনগুলো দেওয়া আছে এগুলো ঠিক আছে কি না এটি জাজ করার জন্য মূলত এই অপশনটি আসছে। তো আমার ফোনের আসলে এগুলো ঠিক আছে। স্ক্রিন টেস্ট কমপ্লিট, এবার ওকে। স্পিকার, আমার ফোনের স্পিকারটাও ঠিক আছে, ওকে। আপনারা এইখান থেকে ক্যামেরা থেকে শুরু করে ফোনের যত ফিচার আছে সবগুলো ফিচার আপনারা এইভাবে টেস্ট করতে পারবেন। আমি যদি সবগুলো ফিচার চেক করে দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হবে। আশা করি আজকে আপনারা আপনাদের ফোনের যে ইঞ্জিনিয়ারিং মুড আছে এটা থেকে শিখতে পারলেন যে আপনার ফোনের কোথায় কোন সমস্যা আছে নিজে নিজে কিভাবে বের করা যায়। যদি পরের ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই মাস্টার আইডিয়া টেক ইউটিউব চ্যানেলটি। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে নিত্য নতুন টেক রিলেটেড কোনো কন্টেন্ট নিয়ে। আশা করি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।